পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার হস্তান্তরে বড় অনিয়ম ধরা পড়েছে। আইন লঙ্ঘন করে একাধিকবার গোপনে ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার হস্তান্তর করা হয়েছে। নিয়ম হলো, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি বা হস্তান্তরের আগে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ঘোষণা দিতে হবে। এই বিধানের মূল উদ্দেশ্য হল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা। কিন্তু ন্যাশনাল ব্যাংক এই আইন লঙ্ঘন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী 2024 সালের 31 ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের মোট 50,25,555টি শেয়ার উদ্যোক্তা বা পরিচালকদের হাতে ছিল। 2026 সালের 28 ফেব্রুয়ারি তা কমে 43,11,23,128টিতে নামে, অর্থাৎ 6,89,02,427টি শেয়ার হস্তান্তর করা হয়েছে। কিন্তু বড় অঙ্কের এই শেয়ার হস্তান্তরের বিষয়ে ডিএসইতে আগে বা পরে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ঘোষণা ছাড়া 2025 সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অন্তত দুবার ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার হস্তান্তর করা হয়েছে। এর তাৎক্ষণিক প্রভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এত বড় অনিয়মের পরও ব্যাংকটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ঢাকা স্টক এক্সচেঞ্জও নির্বিকার। ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ন্যাশনাল ব্যাংকের মোট শেয়ার 321,97,39,570টি। এর মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে সর্বোচ্চ 45.48%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে 36.61%, উদ্যোক্তা বা পরিচালকদের হাতে 19.40% এবং বিদেশিদের হাতে মাত্র 0.51% শেয়ার আছে। অর্থাৎ বেশিরভাগ শেয়ারের ধারক সাধারণ বিনিয়োগকারীরাই, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেখানে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষুদ্র লেনদেনও নথিভুক্ত থাকে, সেখানে বড় ব্যাংকের পরিচালকদের ঘোষণা ছাড়া শত কোটি টাকার শেয়ার কেনাবেচা হওয়া পুঁজিবাজারের সুশাসনের জন্য গুরুতর হুমকি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমদ চৌধুরী জাতীয় অর্থনীতিকে বলেন, ঘোষণা ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের শেয়ার লেনদেন করা বিএসইসি এবং ডিএসইর আইনের লঙ্ঘন। প্রভাবশালীদের ক্ষেত্রে আইনের প্রয়োগ করা না গেলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।